সম্মানিত দর্শক, প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছে আজকের ভিডিও। বেঁচে আছি ঈশ্বরের কৃপায় আর আপনাদের দোয়া আশীর্বাদটা। আসছি আমি এই আলুর জমিতে। দেখুন আমাদের কৃষক ভাইরা কিরকম এই খেতে খামারে কাজ করতেছে। তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাই আদাব। আদাব। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আচ্ছা ভাই, আপনি কি এই কাজই করেন? না, আসলে আমার এই কাজ নয়, আমি খালিতার স্বতন্ত্র ইবতেদায়ীর একজন প্রধান শিক্ষক আর কি। আচ্ছা, পরিবারের আর কি খরচের তাগিদে, যদিও ডিসেম্বর মাস প্রতিষ্ঠান বন্ধ, সেই উপলক্ষে আর কি আমাকে কৃষি কাজ করতে হচ্ছে মাঠে নেমে। দেখুন দর্শক, আমাদের এই রবিউল ভাই একজন কিন্তু প্রতিষ্ঠানের প্রধান, একজন হেড টিচার, অথচ দেখেন এমপিওভুক্ত হয়নি, তাই না? আপনার বিল বেতন এখনো পাননি, যার কারণে দেখেন এই পরিবারকে দুই মুঠো খাওয়ানোর জন্য, দুই মুঠো ভাত মুখে তুলে দেওয়ার জন্য ভাই কিন্তু পরিশ্রম করতেছে মাঠে। যাই হোক, আপনারা ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, ভাইয়ের এই প্রতিষ্ঠানটা একটু এমপিওভুক্ত করে তাদের দুই মুঠো ভাত মুখে তুলে দেওয়ার জন্য একটু হলেও আপনারা সহযোগিতা করবেন, এই আশাবাদ আপনাদের কাছে, আপনাদের শ্রীচরণে অনুরোধ জানাচ্ছি। আপনারা এই ভাইটার অন্ততপক্ষে প্রতিষ্ঠানটা এমপিওভুক্ত করে তাদের অন্ততপক্ষে বিবি বাচ্চাদের মুখে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন। আপনাদের কলমের একটি মাত্র খোঁচায় ভাইদের কিন্তু তার পরিবার বেঁচে যাবে, তার সংসার বেঁচে যাবে। সমাজে সে এত শিক্ষিত লোক হওয়ার পরেও কিন্তু মাঠে কাজ করতেছে, তাহলে শিক্ষার কি দাম হইল? আপনারা অবশ্যই ভাইটাকে একটু হলেও সদয় দৃষ্টিতে দেখবেন এবং যেন তার এই রকম হাট পরিশ্রম থেকে বের হয়ে অন্ততপক্ষে এই জাতিকে সুশিক্ষা দানের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনাদের এই ধরনের মূল্যবান কলমের খোঁচা আপনাদের কাছে আশা করতেছি। ধন্যবাদ। দেখুন দর্শক, আমাদের আবু রায়হান, পাশাপাশি আমাদের এখানকার স্থানীয় যারা ভাই আছে তাদের সঙ্গে কিন্তু কাজ করতেছে। এখান থেকে 4 কিলো দূরে সেই খারিতা গ্রাম, সেই খারিতা গ্রাম থেকে আসছে আমাদের সেই রবিউল ভাই, একজন প্রতিষ্ঠানের প্রধান। তো ভাইয়ের জন্য খুব মনটা কাটতেছে, যদিও আমাদের হাতে কোনো কিছু ক্ষমতা নাই করার, তারপরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি একটু সদয় দৃষ্টিতে তাকায়, হয়তোবা ভাইটার জীবন বেঁচে যাবে, পরিবার বেঁচে যাবে। জানেন তো, সুশিক্ষিত মানুষ এরকম খেতে খামারে কাজ করা যে কত কঠিন শুধু তারাই জানে। এই যে কষ্ট, এই যে বেদনা, এত বছর খেয়ে না খেয়ে পরিশ্রম করে রাত জেগে পড়ালেখা করার পরও যাদের এরকম খাটতে হচ্ছে, তাদের আসলে জীবনটা যেন জীবন্ত মৃত্যু। এরকম মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে একমাত্র শিক্ষা আধিকারিক যারা কর্মকর্তা আছে, তারা কিন্তু এরকম রবিউল ভাইয়ের মতো অসংখ্য শিক্ষিত বেকারকে বাঁচাইতে পারে।